বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলেছো কেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখ ছিল, আমি সব দেখতে পেতাম। আল্লাহ বলবেন, আমি তোকে চোখ দিয়েছিলাম, তুই আমাকে ভুলে গিয়েছিলি, কিন্তু আজকে সেই দিন আমাকে ভুলে যাওয়ার কারণে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোরে আমি ভুলে গেলাম। এই ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, এই আয়াতটা যখন আমার সামনে যখন পড়ে যায় হাসরের দিন, যদি আল্লাহ আমাকে ভুলে যান, আমার কোনো পার পাওয়ার উপায় আছে নাকি? পার পাওয়ার কোনো উপায় নেই। জন্য আল্লাহ যেন আমাকে না ভুলে যান, সেই জন্য সবচেয়ে বড় কাজ হলো সবাইকে ভুলে গেল, যাকে কখনো ভোলা যাবে না এক সেকেন্ডের জন্য, তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহকে মনে রাখতে হবে। বুক ফেটে যায় আমার। আমি যে সময় ওটা আমার মনে হয় ফজরের সময় আজান হচ্ছে, মসজিদটা ফাঁকা, মসজিদে কোনো মুসল্লি নাই। ভাই, এই প্রেজেন্ট বাংলাদেশের যে চিত্র, আপনি মসজিদগুলোর দিকে আপনি তালাশ করে দেখুন। আপনি আজকে একটা সিদ্ধান্ত নেন যে আজকে ফজর নামাজ আমি মসজিদে যাব। আমি হলফ করে বলতে পারি আপনি এক কাতার পূর্ণ পাবেন না, 5-6 জনের বেশি পাবেন না আপনার মসজিদে। অথচ মসজিদ বিগত সকল সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। জিকির নাই, নামাজ নাই, আজান দিচ্ছে মুয়াজ্জিন, শীতকালে আজান শুনে মোট 5 জন মুসল্লি, এর মধ্যে মুয়াজ্জিন আর ইমাম 2 জন, আর বাকি 3টা বুড়া, ভিআইপি বুড়া, 80 বছর পার হয়ে গেছে, এরকম বুড়া 3 জন। নামাজ শেষে যখন বলা হয়, চাচা মসজিদ আসছেন কেন? আসলে তো হতো। 3 বুড়া একসঙ্গে কয়, বুড়ি কেউ বেঁচে নাই, বুড়ি থাকলে আমরা আসতাম। আর ইমাম মুয়াজ্জিন বাকি 2 জনের তো চাকরি করে, নামাজ না পড়লে তো বেকায়দা হবে, উপায় নাই। সম্মানিত ভাইয়েরা, এরকম করে নামাজ পড়লে হবে না। মসজিদকে আমরা আবাদ করব জিকির দিয়া, নামাজ দিয়া। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? যুবকরা, আজকে যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকরা মাহফিল করবে, ভালো কথা, কিন্তু যে যুবক মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, ওদের মাহফিল করার কোনো দাম আছে? এই যুবকরা কই আছে নাকি? যুবকরা আছো তোমরা? আজকের ফজর মসজিদে দেখতে চাই, কি ঠিক কিনা বলেন? মাহফিল হবে, নামাজও হবে। অনেক যুব সমাজ মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু নামাজের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এরা নামাজ পড়ে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমরা আল্লাহর পরিচয় পাইলাম, এখন আমাদের পরিচয় কি হওয়া দরকার? মাত্র 17টা গুণ অর্জন করতে পারলে আমরা আল্লাহর অনুগত বান্দা হতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা গুণ শুনবেন? আগ্রহ আছে? ওয়াজ কিন্তু কেবল শুরু, নুরু ওয়াজ কিন্তু শুরু। হ্যাঁ, ঠিক আছে না?